সকলেরই সফলতার পিছনে কিন্তু একটা কারণ থাকে। আর হ্যাঁ, এই যে আমার পচার পিছনে আমি এটা ভাবছো তোমরা, একদমই না। দেখো, আমি ২ বছর ধরে আমি পচাইকে চিনি। যতটা আমি চিনতাম, কিন্তু বিয়ের পর আমাদের ২ মাস হলো আমি ওকে এতটা সামনে থেকে দেখছি, ও ভিডিও করার প্রতি এতটাই অ্যাগ্রেসিভ, ও তাই হয়তো আজ একটা ভালো পরিস্থিতি বা ভালো একটা জায়গায় ও বিলং করছে। আর হ্যাঁ, সেদিন বিকেলে কিন্তু আমাদের কাছে বাইক ছিল না, তাই ও আমাকে বলল, চ তোকে কিন্তু আমি সাইকেলে করে ভিডিও বানাতে নিয়ে যাব। আর যেহেতু আমাদের কাছে ড্রোন আছে নিজেদেরই, তো ও আমাকে বলল, চ তোকেও একটু শিখিয়ে দিই কীভাবে ভিডিও বানাতে হয়। আর আমরা গিয়েছিলাম এই জায়গায়, আর এই জায়গাটা আমার সত্যি অনেক পছন্দ। আমাদের ভিডিও হয়তো তোমরা এই জায়গাটায় দেখেছো। আর কিছু কিছু সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে আমরা দুজন মিলে ফিরছিলাম বাড়ি, আর অনেকটাই হয়তো সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপরে আমাদের রাতে ছিল আমাদের ফিস্ট, আর ওখানে আমরা গিয়েছিলাম গোকুলদের বাড়িতে। গিয়ে দেখলাম এরা প্রথমেই নাচানাচি শুরু করে দিচ্ছিল। এরা লাইফে কোনোদিন সিরিয়াস হবে না, ঠিক আছে। আর হ্যাঁ, তারপর আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, আর যেহেতু ওটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম, টাইম ছিল না একদমই। আর আমরা বাড়িতে করেছিলাম এই মাংসটা। আর হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে।